হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আজ একটা ছোট্ট রেসিপি নিয়ে চলে এসেছি, খুব সহজে তোমরা বানিয়ে নিতে পারবে আর বাচ্চা বড় সবাই খেতে ভীষণ পছন্দ করবে। তো কিছু না, খুবই সিম্পল। তো তোমরা দেখতে থাকো ফুল ভিডিওটা, আশা করি তোমাদের ভালো লাগবে। তো দেখো, কড়াই প্রথমে সর্ষে তেল দিয়েছি একদম অল্প করে, দিয়ে তার মধ্যে কেটে রাখা আলু দিয়ে দিচ্ছি। এবার আলুর মধ্যে দিয়ে দেবো অল্প পরিমাণে হলুদ গুঁড়ো, দিয়ে আলুটাকে ভালো করে লাল করে ভেজে নেব। আলুটাকে লাল করে ভেজে নেব। আর এই যে দেখো, আলুগুলো ভাজা কমপ্লিট হয়ে গেছে, আলুগুলোকে তুলে নিচ্ছি। এবারে এই তেলের মধ্যে দিয়ে দেবো গোটা গরম মশলা, আর তোমরা চাইলে এর মধ্যে ঘি অ্যাড করতে পারো কিংবা সাদা তেল, যেটা ইচ্ছা। তো আমি এখানে ঘিটা দিচ্ছি না। একটা তেজপাতা দিয়ে দিলাম আর গোটা গরম মশলা দিয়ে ফোড়নে দিয়ে দিলাম, দিয়ে তারপরে পেঁয়াজ কুচানো দিয়ে দিচ্ছি। ছোটো ছোটো পেঁয়াজ ছোটো ছোটো করে কেটে নিয়েছি, নিয়ে পেঁয়াজটাকে খুব ভালো মতো ভেজে নেব। পেঁয়াজটা ভালো মতো ভাজা হয়ে গেছে। এবারে এই দেখো, মাটনগুলো ছোটো ছোটো করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর এটা হবে কিন্তু মাটন পোলাও। তো মাটন পোলাও কীভাবে বানাচ্ছি দেখতে থাকো, খুব সহজ আর খেতেও টেস্টি, আর বাচ্চা বড় সবাই খেতে পছন্দ করবে। কারণ সবসময় তো আমাদের রান্না করতে ইচ্ছা করে না, কিন্তু এইভাবে রান্না করলে খেতেও ভালো লাগবে আর চটজলদি রান্নাটাও হয়ে যাবে। তো দেখো, আদা রসুন দেবো। তার আগে মাংসটাকে খুব ভালো মতো ভেজে নিলাম মশলা পেঁয়াজের সঙ্গে। এবার এর মধ্যে দিয়ে দেবো তোমার আদা রসুনের পেস্ট। আদা আর রসুন একসঙ্গে পেস্ট করে রেখেছিলাম, ওইটা দিয়ে কিছুক্ষণ ভেজে নেব। ভাজা হয়ে গেছে। এবার এদিকে আমি এক বাটি গোবিন্দভোগ চাল ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম, সেই চালটা এই মাংসের মধ্যে দিয়ে দেব। চাল আর মাংসটা খুব ভালো করে ভেজে নেব। এখানে ভাজা হয়ে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দেবো মশলা। আর আমার পুরানো বন্ধুরা তো আমার পাশে আছো, আমার নতুন বন্ধু যারা আছো, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর বন্ধুরা প্লিজ ভিডিওটা ফুল ওয়াচ করো। তো এই যে দেখো, চাল আর মাংসটা মোটামুটি ভাজা হয়ে গেছে। এবারে এর মধ্যে মশলা অ্যাড করব। সবার ফার্স্ট দেবো এর মধ্যে লবণ পরিমাণ মতো। লবণ দিয়ে দিলাম। এবারে দিয়ে দেব এর মধ্যে লঙ্কা গুঁড়ো। তোমরা যেমন ঝাল খাবে সেরকম বুঝে দেবে, লঙ্কা গুঁড়ো অল্প বা বেশি যার যেমন ইচ্ছা। তারপর এর মধ্যে দিয়ে দেব জিরে গুঁড়ো। তারপরে দিয়ে দেব হলুদ গুঁড়ো। এই দেখো, মশলাগুলো দিয়ে দিয়েছি, দিয়ে খুব ভালো করে মশলাটা চালের সঙ্গে মিক্সড করে নেব।
মশলাটা খুব ভালো মতো চালের সঙ্গে মিক্সড করে নিয়েছি। এবারে দিয়ে দেবো একটু চিনি এর মধ্যে। চিনিটা দিলে কিন্তু পোলাওর টেস্টটা কিন্তু ভীষণই ভালো হবে আর ভীষণই ভালো লাগবে খেতে। আলুগুলো সব দিয়ে দিলাম এর মধ্যে। আর এই যে দেখো আলুগুলো এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে এটাকে মিক্সড করে নিচ্ছি। আর তারপরে দেখো এর মধ্যে দিলাম চিনিটাকে দিয়ে খুব ভালো করে চিনিটাকে একটু মিক্সড করে নেবো একটুখানি। আর তোমরা এইভাবে ট্রাই করে দেখতে পারো, ভালো লাগবে আর খুব চটজলদি কিন্তু হয়ে যাবে। আর এই যে দেখ কুকারের মধ্যে জল দিয়ে সবগুলো চাল মশলা পুরো তুলে দিয়েছি। এবারে দেখো এটা জাস্ট সিটি মেরে নামিয়ে নেব, তাহলে রেডি হয়ে যাবে কিন্তু মটন পোলাও। ভীষণই ভালো খেতে। এই যে সিটি পড়ছে দেখো কুকারে। তো চলো কিছুক্ষণ পরে ফিরে আসছি। তো এই যে দেখো রেডি হয়ে গেছে। আর এটা কিন্তু ঠান্ডা হয়ে গেলে কিন্তু ঝরঝরে হয়ে যাবে। তো তোমরা চাইলে একটু অল্প সিটি মারবে, তাহলে কিন্তু এটা ঝরঝরে হবে। আর বেশি সিটি মারলে কিন্তু এটা কিন্তু গলে যাবে ভাতটা, তো সেই কারণে একটু অল্প সিটি মারবে। তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। যদি ভালো লাগে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আর এই যে দেখো রেডি হয়ে গেছে মটন পোলাও। খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল, তোমরা একবার হলেও ট্রাই করো। আর বন্ধুরা যে যেখান থেকে দেখছো ভিডিওটা, ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার অন্য কোনো একদিন নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হব। এই যে দেখো পুরো রেডি হয়ে গেছে মটন পোলাও।